আন্টি দাদাই করলো কি ভাই করলো দেখবে না দা বুঝতে পারছো বাড়িতে কিছু হচ্ছে। এই কপিটা নিয়ে আয় তো চুটকেটা ভালো তো ভালো, মাকে দেখি যা। বিগড়ালো তো ব্যাস। কি লিখলি এখন পেন দিয়ে লেখা শুরু হয়েছে তাতার পেন শুরু হয়েছে ক্লাস 5 হচ্ছে পেন দিয়ে লেখা শুরু হয়েছে ওর পুরো পেন দিয়ে তাতাই যা যা করবে ওকে তাই তাই করতে হবে। তাতাইকে মানে তাতাই ও এখন তাতাইয়ের বইগুলো পড়বে, নিজের বই পড়বে না। আরে আগে নিজের বই পড়, তারপর তো তাতাইয়ের বই। আর এই বাবা তাতা ভাইকে একটু দিয়ে দেখি কি লিখেছে। বেশ করে এসে ব্রেকফাস্ট করে এসে সুন্দর করে তাতার চেয়ারে বসে তাতার টেবিলে বসে দেখি কি লিখছি না আমার তাতাই নামটা- ব্রেকফাস্ট করে আসার আগে তাড়াতাড়ি নিজে খেয়ে দিয়ে এসে চেয়ারটা ডাবল করেছে। এই যে, Hello everyone, welcome back once again to our channel. Keep watching and enjoy our Please Bless Moments. দেখতেই পাচ্ছ Please Bless Moments এর অবস্থা রীতিমতো বাড়ির মধ্যে কি চলে। এই যে লিখেছি এই দেখো স্বর্ণাভর হাতে লেখা, পেন দিয়ে স্বর্ণাভর লিখেছে। আর নিচে দেখেছো আজকে আবার পচা পচা হ্যান্ড রাইটিং লিখেছে। কি আছে এগুলো? আবার তো সে আগের জায়গায় ফিরে গেছে বাবা। কেন আছে? এই তো এবিসিডি লিখি কালকে কালকে তো কি সুন্দর সুন্দর, করে কালকে এবিসিডি কেন? কালকে যা যা লিখেছো সব সেগুলোই তো নামের স্পেলিং কি আমি তোমার বারবার বলছি যখন ইচ্ছে করবে করো, জোর করে করবে না। মনে হবে বসবো তখন বসবে। এখন যদি মনে হয় তবলা বাজাবো তবলা বাজাবো, যদি মনে হয় ভাইয়ের সাথে একটু গল্প করবো ভাইয়ের সাথে একটু গল্প করো, বা ভাইকে একটু পড়াও না, এই ভাইকে ছড়াটা নিজেরাও বলতে পারিস হ্যাঁ ওটা একটু প্র্যাকটিস করে অনেক এগুলো কিছু করো করার না। আছে সারাক্ষণ কেউ তোমায় বলেনি ইচ্ছে করছে না তাও জোর করে বসতেই হবে। তো আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলাতেই ব্লগটা শুরু করলাম। আর আজকে সমস্ত কিছু মানে আজকে সব কিছুই প্রচণ্ড বেলা হয়ে গেছে। মানে আজকে ভীষণ- সকাল থেকে পুরো বিষয়টা একটুখানি অন্যরকম হয়ে গেল প্রথমে ঠিক করা ছিল অ্যাকচুয়ালি বাজারে হ্যাঁ যাবো। কালকে ঠিক করে হয়েছিল যে আজকে সকালবেলা হোটেলে বাজারে যাবে, বাজার থেকে চিকেন টিকেন যা আনা রান্না। তো তারপরে উঠতে আজকে একটু বেলা হলো মহারাজের। ইনফ্যাক্ট উঠতে একটু সকলে বেলা হলো, তারপরে বেলা হলো গড়িমসি, বলে- বেলার থেকে বড় কথা গড়িমসি হলো। ওই যে, তার থেকে বড় কথা কালকে রাত্রে আর একটা হেডেক বেড়েছে। মানে এইটা একটা বড় টেনশন সারাদিনে সবার ছিল। কালকে যে সন্ধ্যেবেলা কুকি এসেছিল, ওই ওই হলো আর কি, হ্যাঁ সরি একটু রাতের দিকে এসেছিল, 9টা ফটা নাগাদ এসছে মহারাজ ঘুরতে। অ্যাকচুয়ালি কালকে ওর মায়ের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখলাম যে ও খুব ওর মায়ের কাছে আফসোস করছে ওর কালকে ঘুরতে বেরোনো বৃষ্টি পড়ছে দুদিন হয়নি। ধরে বেচারা বোধহয় রাস্তা বের হয়নি আর ওর দিনে 4 বার বাইরে বেরোবে, সে একটু গোটা এলাকাটা টমটম করে আসে, সেটা হয়নি। খুব মায়ের কাছে সেটা নিয়ে একটা মানে অভিযোগ অনুযোগ বায়না বাক্কা সব কিছু চলছে। তো সেই কারণে তা আমি ভাবলাম ঠিক আছে চলো একটুখানি আড্ডা হোক, ওকে ডাকা হলো। তো ওই এসে না গোটা বাড়ি ওর, এখন তো সিজন চেঞ্জ হয় এই সময় হচ্ছে প্রচণ্ড ওই ফলগুলো ওঠে ওর পুরো গাছ। মানে একটা গাছ লোক মনে হচ্ছে- সকালে ঝাড়তে পেরেছে। এইটা একটা সাংঘাতিক দেখছিল যে এই ঘর বাড়িটা পুরোটা সব পরিষ্কার। ফ্রিতে গিফট করে গেছে ফ্রিতে গিফট করে গেছে না বললাম যে তুইকে নিয়ে আসবি সব পরিষ্কার করার জন্য গিফটের আবার কেউ পয়সা নেয় নাকি? পয়সা ফ্রিতে গিফট করে gift করে গেছে গেছে মানে তো বললাম যে তুইকে নিয়ে এসে পরিষ্কার করবি তো ওই যাই হোক সেইটার একটা বড় কাজ একটা অ্যাড হয়ে গেছে লিস্টে। সব রকম মিলিয়ে ভাবা শুরু হলো যে কী করা হবে। আগে উঠে ঘর বাইরে একটু পরিষ্কার না করলে না। অ্যাকচুয়ালি এখন যেহেতু স্নোই নেই আমাদের ওই হ্যাবিটটা একটু হলেও চলে গেছে যে ওই ঘরের লোক বা না ও থাকলে কি হয় পরিষ্কার করলো তারপরে ব্যাক টু ব্যাক হতেই থাকবে সেগুলো আর মাথায় না হয় আর এখন চলে গেছে বলে বেশি রকম হচ্ছে ওই আর হ্যাঁ তারপরে এটা একটা বিষয়। তো যাই হোক এটা একটা চিন্তা মাথায় ঘুরছে। তারপরে করতে করতে মানে কি করা হবে, ওখানে যাওয়া হবে। তারপর এখানে না একটা জিনিস নর্মাল দোকানের থেকে এই বাজারে চিকেনের একটু দামটা বেশি না? চিকেনের একটু দামটা মানে অন্যান্য জায়গার তুলনায় একটু দামটা একটু বেশি দামটা বেশি। তার থেকেও বড় চিকেনটা কথা হচ্ছে স্পেশালি আর সব সব করতে কিছু একটু কিন্তু বেলা হয়ে একই গেল বাজার। মানে বাজার বাকি বাজারে দাম বাকি বাজারে একই, দাম সবজি একই। টবজি একই দাম, মাছও একই দাম, কিন্তু চিকেনটা এখানে একটু দামটা তুলনায় বেশি।
তো সেটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে এবার কি করা হবে, ওখানে না, করা সব হবে থেকে বড় না। কথা আজকে শুক্রবার, আজকে ওদের রমজান চলছে, তারপর শুক্রবার দিন কি বসবে বেলা কি গেলে বসবে থাকবে কি না। থাকবে না এতটা দূর গিয়ে লাভ ব্যানার হবে না। থেকেও বড় কথা হচ্ছে মানে আজকে আদৌ বাজারটা বসেছে কিনা একটা ব্যাপার, কারণ শুক্রবার তার মধ্যে রমজান মাস, ওদের একটা প্রচুর এই সময়টাতে একটা ভীষণ ব্যস্ত, মানে অন্য ওই দিকটা একটা স্পেশাল ওদের একটু সময় দেয়। সেই হিসাব করে ভাবলাম তাহলে অর্ডার করে দিই। তা সেই জিপটো আর ব্লিঙ্কিট তো দুদিন ধরে যা ভোগান ভোগাচ্ছে, দুদিন জিপটো ভোগালো, কালকেও কিছু হয়নি, ছেলেটি এসে বলে গেলাম ঠিক করে দিচ্ছে, আর কোনো লাভ হয়নি। ব্লিঙ্কিটও তাই দেখলাম লাস্টে ব্লিঙ্কিটকে তো ইয়েই করা যাচ্ছে না, ব্লিঙ্কিট ওপেনই হচ্ছে না, মানে খালি ওই সবগুলোরই অ্যাড্রেস নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে, কারেন্ট লোকেশন নিয়ে দুটোরই কিছু একটা প্রবলেম হচ্ছে। বিগ বাস্কেটেও দেখলাম অর্ডার করতে গিয়ে প্রথমে নিয়ে নিচ্ছিল ওই আগে পুরোনো অ্যাড্রেস, তাও দেখলাম অ্যাড্রেসটা সুন্দর করে চেঞ্জ করা গেল, চেঞ্জ করে লাগলো তো। ভালো হয়েছে, ঠিক হয়েছে, লাগুকটা ওই অ্যাড্রেসটা ব্লিঙ্কিটের এই বিগ বাস্কেটের অ্যাড্রেসটা চটজলদি চেঞ্জ হয়ে গেল, লাগলো নাকি? সেই জন্য কিছু কাটেনি, ঠিক আছে। ইয়ের অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বিগ বাস্কেটে, ওটাও প্রথমে অর্ডার করতে গিয়ে দেখি যে ওইখানে চলে যাচ্ছে। তো ওই বিগ বাস্কেটের লাস্টে অর্ডার করা হলো, চিকেন টিকেন এসেও গেছে। ওই রিং কত হচ্ছিল ধোয়াধুয়ি। চিকেন কি করবে, আগ্রহী করবে, কেন আমি কোথাও পারি কিছু বলছিলে কে বললো নাকি? তো বলছিলাম আর কি, না ও বলবে আমি চিকেনটা দিতে বলছে, হ্যাঁ চিকেনটা তো বিগ বাস্কেট মানে এখান থেকে আনলে কী হয় নর্মালি এদের থেকে অতটা ময়লা থাকে না, পরিষ্কার করে দিয়ে একটুখানি হালকা করে ধুয়ে নিলে অতটা না একদমই ক্লিন থাকে, কিন্তু যাই না কি নাকি ওই বলছিল যে ওই এনে প্যাকেট কেটেই নাকি রান্না করা হবে। তো চলো এবার একটুখানি আস্তে আস্তে ওদিকে ঢুকতে হবে রান্নার, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, রান্নার কাজটা করতে হবে। আর একটুখানি ভালো লাগছে কেন জানি না। রাস্তায় চক্কর মেরে আসে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঘরে আসলে তো তার তো না, আজকে actually গিটার বিষয়টা- গিটার বাজি চলে গেলে এই শিখিয়ে চলে গেলে স্যার চলে গেলে তারপরে রিহার্সাল আছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি মানে মাঝে মধ্যেই না আসলে সবসময় মনের মধ্যে না একটা জিনিস ভীষণ ছটফট, ওইটা একটা যতক্ষণ না ওই জায়গাটা ঠিক করা হচ্ছে না, কোথাও একটা যতই চেষ্টা করি বাইরে থেকে ভালো দেখতে, ভেতর থেকে ভালো দেখতে পাচ্ছি না। ততদিনে শোরুমটাকে আবার নতুন করে তৈরি না করতে পারছি না, নতুন করে বিজনেসটাকে আবার দাঁড় না করাতে পারছি, ওইটা একটা ভীষণ দেখা যাক কতদিন কি করতে পারি। আসলে যতদিন আমাদের ব্যবসাটা ছিল এতটা লেভেলের ব্যস্ত জীবন ছিল না সত্যি, মানে কখন রাত হতো কখন বিজনেস একটা ভোর শুরু হতো। করলে যে লেভেলের এফোর্ট দিতে হয় সেটা তো আমাদের শুরুই ছিল, তো কাজেই এফোর্টটাও দিতে হতো, সেই কারণে সারাদিনই মানে সারাদিন গোটা রাত, সারাদিন দোকান, সারাদিন বলে মানে 24 আওয়ার্স আর কি। সকালে শুতে যেতাম হয়তো 4:30 5টা এরকম বেজে যেত, শুতে শুতে আবার 7টার না, কারণ মধ্যে উঠে হ্যান্ডমেড পড়তে জুয়েলারির যে অর্ডারগুলো থাকতো সেগুলো তো রাত্রেই করতে হতো, কারণ তখন তো রিকিবোর্ড স্কুল আরো থাকতো ছোট না, একদমই ছোট ছিল। রিকের স্কুল থাকতো, রিকের স্কুল থাকতো একটু বেলার দিকে, ওই 7:30 নাগাদ উঠলে এই না 9টার মধ্যে আমরাই নিয়ে যেতাম স্কুলে, তখন ওই সময়টা ওকে পাড়ার মধ্যে ছিল, হেঁটে যেত, 9টা থেকে স্কুল থাকতো, মানে 7:30 8টায় উঠলেও এনাফ স্কুলে পৌঁছে যেতে পারতো। গোটা রাত জেগে জেগে পুরো হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি তৈরি করতাম, দোকান থেকে ফিরতে ফিরতে হয়ে যেত রাত্রি 11টা তো বেজেই যেত, কারণ 9:30 অ্যাকচুয়ালি মার্কেটটা বন্ধ হতো, কিন্তু আমার দোকানে যেহেতু অনেকটা রাত অব্দি কাস্টমার থাকতো আমাকে খুলে রাখতে হতো, তো এই নিয়েও অনেক অশান্তি আছে, মার্কেটের তরফ থেকে অনেক অবজেকশন, কিন্তু কাস্টমারদের রিকোয়েস্টে খুলে রাখতো, তো কাস্টমাররা রিকোয়েস্ট করতো অফিসে যে মানে প্লিজ ওদের একটু 9টায় মার্কেট এমনিতে বন্ধ, বাট 9:30 অবধি খোলা থাকে। 9:30 পরে আর তোরা মানে ওটা তো মানে পুরোটাই মানে নিজেদের ইন্ডিভিজুয়াল দোকান না, ইলেকট্রিক কানেকশনগুলো সব অন্য মানে ওদের লোক ছিল অপারেট করার মার্কেটে, সেন্ট্রালি অপারেট হতো পুরোটা। এসি বন্ধ করে দেবে,
ইলেকট্রিসিটি বন্ধ করে দেবে। সবচেয়ে সেন্ট্রালি অপারেট হতো, পুরোটা বন্ধ করে দিত। তো কিন্তু আমারটা পার্টিকুলারলি দিয়ে রাখতে হতো। এটা একটা অবজেকশন থাকতো কমিটির থেকে দিনের পর দিন, কিন্তু কিছু করার ওদেরও থাকতো না। কারণ কাস্টমাররা ওদেরকে ফোন করে রিকোয়েস্ট করতো যে প্লিজ ওনাদেরকে একটু কানেকশনটা দিয়ে রাখুন, আমরা দোকানে আছি, আমাদের রিকোয়েস্টে ওনারা রয়েছে। প্রায় 10টা 10:30 অব্দি আমার কাস্টমার থাকতো দোকানে, কারণ অফিস করে ফেরা বা একটু দূরের কাস্টমার এরকম। আমার অনেক মানে সে মানে লোকে ভাববে বোধহয় বানিয়ে বলছে, কিন্তু বিশেষ করে বরানগর, টালিগঞ্জ, দমদমের অনেকটা মানে সিঁথির ওদিক থেকে সব আমার আমাদের শ্যামবাজার, ওখান থেকে শোভাবাজার, ওখান থেকে তো আসতো না, তাদের এখানে কোনো না কোনো কানেকশন আছে, করুণাময়ী, বন্ধুর বাড়ি। কিন্তু এখান থেকে জিনিসটা নেওয়ার পর তারা কি করতো, যখন এখানে আসতো এখান থেকেই নিত, হয় আমাদের এখানে নেবে বলে আসতো, দুটো কাজ জিনিসটা একসাথে হতো। নিতে আসতো বলে। এমনও একটু কাস্টমার আছে, টালিগঞ্জের এক দিদি ছিলেন, উনি বলতেন যে জানো তো তোমার এখানে আসবো বলে আমার এখন বোনের বাড়ি আসা, ওটাই বললাম, রেগুলার আগে দুটো কাজ আসা হয়ে হতো না, কিন্তু তোমার এখানে কাছে আসবো বলে আমার বোনের বাড়ি আসা হয় এখন। বোন তাই বলে ভাগ্যিস দোকানটা খুঁজে দিয়েছিলাম তোকে, তাই তুই একটু আমার কাছে আসিস। তো সেই ব্যস্ততার থেকে এখন এমন একটা হয়েছে না, জীবনে যেন কোনো কাজই নেই, আর শুধু রাধার পর খাওয়া, আর খাওয়ার পর রাধাটা তো কোনো লাইফ নয়। হ্যাঁ, হয়তো রিক্রিভুর পড়াশুনো, ওদের দেখভাল করা এটাও একটা বিষয় বটে, কিন্তু তা হলেও প্রত্যেকের একটা নিজের নিজের মানে ব্যস্ত কর্মজগৎ থাকাটা খুব দরকার। সেটা খুব মিস করি, খুব মিস করি। সেটাই ভাবি, ভগবান যাকে দেয় প্রচুর দেয়, যার থেকে নিতে থাকে সব নিতে থাকে, সবই নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। দেখা যাবে তো এইটা তো কমপ্লিট করতে হবে। তুমি কি করো, তুমি এগুলো করবে, আমি চিকেন করে নেবো। না, করছি তাও ঝাড়খণ্ড তো সেই দুপুরের পর থেকে তো তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। আর এই যে দেখো সব এখানে মুড অফ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার পিছনের কারণ হচ্ছে এই যে টেল, এই যে টেল আমার, এই যে আমার টেল। অ্যাকচুয়ালি ওখানে প্রচণ্ড মশা, বলে তো নিয়ে যাওয়া যায়, এখন বায়না হচ্ছে আমার সঙ্গে যাবে, তাহলে একটু পরে বরং বাবার সাথে বেরোস, আমি এখন যাচ্ছি রিহার্সালে। সারাদিন তো তোমাদের সেই দুপুরের পর থেকে তো আর কথাই হয়নি তোমাদের সাথে, কোনো একটু কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো যাই হোক, এলাম আমি, টাটা। তোমরা বেরিয়ে এসো একটু পরে, এসো একটু পরে, আমার তো এক্ষুনি রিহার্সালে যাবে, তারপর যাবো একটু বের করে আসবো, হাঁটু করে আসবো। এই হচ্ছে এখন বায়না, আমার সঙ্গে যাবে রিহার্সালে। গিয়ে কী করবে বলে তো, বোর হবে, কোনো তো ওখানে পুরোটাই মানে বড়দের মাঝখানে গিয়ে কোনো কি ওর কাজ আছে? তো যাই হোক, চলো এগোই। 6:30 থেকে রিহার্সাল ছিল, অলরেডি 6:30 বেজে গেছে। এই সরি, 7টা থেকে রিহার্সাল, অলরেডি 6:30 বেজে গেছে। আমার আরেকটু আগে মানে 6:30টার মধ্যে বেরিয়ে যেতে পারলে ভালো হতো, এখন প্রায় 6:45। তোরা যাবো। তনুশ্রী চলে গেছে বেশ খানিক্ষণ আগে রিহার্সালে। এখন আমি আর রিক্রিভু বেরোলাম, কারণ রিক্রিভুতে এমনিতেই বায়না করছিল তনুশ্রীর সাথে যাবে বলে। তো ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নয়, কারণ ওখানে সবাই বড়রা থাকবে, ওরা গিয়ে বোর হবে, এটার জন্য বারণ করলাম। এখন আমি আর রিক্রিভু 3 জনে বেরিয়েছি। আগে যাবো অ্যাক্টিভিটি পার্কের দিকে, তারপরে তনুশ্রী বেরোক রিহার্সাল থেকে, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। তো এই যে স্কুটি, বৃষ্টি পড়লো 2 দিন ধরে, বললাম বলটা নিয়ে বেরোস না, সেই বলটা নিয়ে বেরোলো। বলটা না নিয়ে খেলা হলে কিন্তু ওখানে নিয়ে ঘুরে বেড়াবি স্কুটি করে, কে কার কথা শোনে। দুজনে দৌড় লাগিয়েছে সামনে।
এই ব্লু স্কাইটা জুতো মেরে আমি সামনে ভাই বলতে অতটা ছোট ছিল না বেবি ড্যান্স করে বলো দুই ভাই এখানে লেগে পড়েছে ফুটবল খেলতে। প্রথমে ভেবেছিলাম মাঠটা দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বলে হয়তো কাদা হয়ে থাকবে, কিন্তু যেহেতু এখানে ফুটবলই প্র্যাকটিস করা হয় সেই কারণে একদম পুরো এই যে বালি দেওয়া রয়েছে, কাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব বেশি বৃষ্টি না হলে এই মাঠে কাদা হবে না। আর এখানে প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে, মানে তৈরি করা শুরু হয়ে গেছে আর কি, কারণ উপাসনার এখানেই দোলের উৎসবটা হবে, দোল উৎসবের প্রোগ্রাম এখানেই হবে, তো এখানে ওই জন্য প্যান্ডেল খাটানো চলছে। আর এই সবের মাঝখানে আমি দাঁড়িয়ে একটু করে নিলাম শরীরচর্চা। এটা হচ্ছে রোজ হয়ে ওঠে না, এই কদিন 2-3 দিন হলো করছি, তাও মাঝখানে 2 দিন বৃষ্টি গেল। যেদিন আসবো সেদিন একটু একটু করে করলে না শরীরটাও ফিট থাকে। তনুশ্রী তো এখনও আসেনি, ফোনও করেনি, ওর বোধহয় রিহার্সাল এখন একদম ভরপুর দমে রিহার্সাল শুরু হয়ে গেছে। আমি জানি না, ফোন করুক তাহলে, মানে বেরোলেও ফোন করবে আর কি। ততক্ষণ ওরা ফুটবল খেলছে, খেলুক। কী করেছিস হাতে? এগুলো কি দাদা এই যে বলে আর আমার জুতো কি অবস্থা, জুতো, প্যান্ট, জামা, হাত আর মিল আবার বলে হাত। কিরে লেগেছে প্যান্টে কি করেছিস, পড়ে গেছিলি নাকি? এর অবস্থা দেখো, বলটাকে নিয়ে এসে এই সামনেটা ছিল না, ওই কোনায় চলে গেছে, গিয়ে বেশ করে বললো খানিকটা কাদা। এটা পালালো ওইদিকে ওই জন্য মেনে নিয়ে পালালাম ওই চেহারা দেখেছো দুজনের? এই যে চিনতে পারবে চিনতে পারবে, এখানে আলো কম সেই জন্য চিনতে পারছে, যদি একটু বেশি আলো থাকতো তাহলে চিনতে পারতো না। ঢোকা বল এনে, ফেলতেই হলো নিচে ভালো হয়েছে। থেকে বেরোলাম, বেরিয়ে ফোন করলাম সুনীতকে, তো ধরলেন দুই মহারাজ, ধরে বললেন ওনারা আছেন এখন অ্যাক্টিভিটি পার্কে। এখানে নাকি চলছে জবরদস্ত প্ল্যানিং, ওই যে ভেতরে সবাই রয়েছে কমিটির। সুনীত এখানে মিটিংয়ে রয়েছে, কারণ আর তো মাঝে 2 দিন মিটিং চলছে। তার মানে ঠিক আছে, চলো চাবিটা দাও। লোকজন এসেছিল ওখানে, ওই স্টেজটা কোথায় হবে, এখানে যেখানে নাড়াপড়া এখানে হবে। কোথায়? এইখানটায়? আচ্ছা, এই পরিষ্কার করে দেবে, আর বাকি যেটুকু আছে কাজ পার্কের পরিষ্কার ভেতরে? করে দেবে। পার্কের ভেতরে না ভেতরে বাইরে? এই বাইরে। তো যে বেড়াটা আচ্ছা, পার্কের বাইরের এই ফাঁকা জায়গাটা। যাই হোক, ঠিক আছে, এগুলো তো সব দেখতেই পাবে, এখন কিছু দেখা মানে এগুলো একটু সাসপেন্সেই রাখছি। তো চলো এগোই বাড়ির দিকে। পুচকে দুটোকে নিই, হ্যাঁ এই যে চাবি নিলাম, হ্যান্ড দিতে যাবে না বলছে নাকি, পড়ে যাবে। না না, নিয়ে যাই, কি করবে এখানে বসে বসে, মশার কামড় খাবে। তো চলো আমি তো অন্তত এগোই, দেখি ওদের কি নিয়ে যেতে পারি কিনা, তারপর বাড়ি গিয়ে কাজ আছে। এই তো মামা, আয় আচ্ছা মামা একা চলে যাও। তো আলটিমেটলি রিক্রিভু তো গেল না, আমি একাই চাবিটা নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি গিয়ে প্র্যাকটিস করি একটুখানি, কারণ আমার এখনও কিছুই সেই অর্থে রেডি করা হয়নি। তো হাঁটি, এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। এখানে এসে একটা জিনিস বেশ ভালো হয়েছে, সুন্দর চকচকে রাস্তা, আর হাঁটা চলা আর নানা রকম লাফঝাপের মধ্যে দিয়ে ভালো একটা ওয়ার্কআউট রেগুলার হচ্ছে। কিন্তু অবস্থা দেখো, বাইরে বেরোনোর এক্সাইটমেন্টে এখান থেকে স্কুটিটা বার করেছে, আর এই যে দরজাটা খুলে রেখে দিয়ে চলে গেছে ব্যালকনির পুরো দরজাটা এতক্ষণ খোলা, মানে বুঝতে পারছো আজকে সারা রাত জেগে কাটাতে হবে, বসে বসে মশা মারতে হবে। আর কি করা যাবে, ভুল যখন হয়েছে। সুনীতকে ফোন করলাম, দেখে ফোন করে বললাম এক কাজ করো, ফেরার সময় একটু মশার ধূপ অ্যারেঞ্জ করে বাড়ি ঢুকো, না হলে গোটা রাত বসে বসে মশা মেরো। আর এখানে এত মশা নেই যে, দেখো না আস্তে আস্তে পুরো হাত টাত ফুলিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটছি আর দুটো হাতে মশা কামড়াচ্ছে।
লিকুইডেটারও খুব বিশেষ একটা কাজ হয় না, এত মশা এখানে। তো যাই হোক বাড়ি ফিরেছি, ওরাও বললো বেরিয়েছে, আসছে বাড়ির দিকে, মিটিং ওভার। তো চলো আমি একটুখানি প্র্যাকটিসটা শুরু করব, তার জন্য একটু রেডি হই। স্প্রে দিচ্ছি, স্প্রে সে কবে পড়েছে তার নেই ঠিক, এখনো স্প্রে নাকি তার পায়ের ব্যথা এখনো কমছে না। এদিকে দেখো ফোনের চার্জ প্রায় যাই, কিন্তু ম্যাডামের এখনো প্র্যাকটিস শেষ হয়নি, আবার নাকি এনার্জি লাগবে, সেই কারণে আবার চা। বাজে অনেক, হ্যাঁ জানি 11টা। তাও তুমি নাকি এনার্জি ড্রিঙ্ক চাইলে। তারপর আবার চলবে। আবার চলবে, আজকে কি রাতভর চলবে নাকি?